আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসছি নতুন আরও একটি পর্ব নিয়ে। তো আজকে পর্বে থাকবে একটা খুব সুন্দর ওড়নার ডিজাইন, কিভাবে আপনারা এক কালারের সুতা দিয়ে এক কালারের মধ্যে ডিজাইন করতে পারবেন এবং খুব সিম্পল ওয়েতে আমি ডিজাইনটা দেখানোর চেষ্টা করেছি। পুরো ডিজাইনটা শেয়ার করব যারা বাসার গুরুজনদের জন্য অথবা মায়েদের জন্য এই ডিজাইনগুলো করতে চাচ্ছেন ওড়নার। তো তারা আজকের ভিডিওটি দেখবেন। দেখলে খুব ইজি ওয়েতে আপনারা যে কোনো বয়স্ক মানুষের জন্য ওনার ডিজাইনটা করে নিতে পারবেন এবং খুব সুন্দর একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এখানে অনেকেই প্রশ্ন করেন, আপু আমরা বয়স্ক মানুষের জন্য কতখানি কাপড় নিব এবং কতখানি অ্যা উম এ লাম্বায় নিব? তো সে বিষয়ে আজকে বলার চেষ্টা করব। যারা আসলে নিজেদের বড় মানুষ, স্বাস্থ্যবান এবং মায়েদের জন্য এই ওড়নাগুলো তৈরি করতে চান, তারা অবশ্যই ২.৫ হাত বহরের যে কাপড়গুলো রয়েছে, সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের ওড়নার বহরটাও বড় হবে আর লম্বায় অবশ্যই ২.৫ গজ নেওয়ার চেষ্টা করবেন। ২.৫ গজ কাপড় নিলে কিন্তু খুব সুন্দরভাবে ইজি ওয়েতে পুরো শরীর কাভার করে ওড়নাটা শরীরে জড়ায় নিতে পারবে আর অনেক ভালো হবে। তাদের কোনো সমস্যা হবে না ওড়নাটা ব্যবহার করতে। আর হলো ডিজাইনের বিষয়ে আসি। ডিজাইনটা আসলে নিজেদের মতো। আমি এখানে যেভাবে লতাপাতা দিয়েছি, আপনারা চাইলেও কিন্তু এভাবে লতাপাতা দিয়ে ডিজাইনটা করে নিতে পারেন। আমি আমার ডিজাইনটা শেয়ার করার একমাত্র উদ্দেশ্য হলো, আপনারা যারা সিম্পল ডিজাইন পছন্দ করেন, তো তারা এভাবে সিম্পল করে শুধু পাতা এড করে কিন্তু ডিজাইন কাভার করে নিতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু ডিজাইন করে নিয়েছি। আর একটা ডিজাইন পর মিডিলে আমি ২ টা বসানোর পরে মিডিলে একটা করে দিয়েছি। সেমভাবে আবার উপরে ২ টা দেওয়ার পরে আবার মিডিলে আরেকটা দিয়েই কিন্তু আমার ডিজাইনটা আমি কাভার করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে যদি আপনারা দেন অথবা একটা করে দিয়েই কিন্তু আপনারা ডিজাইনটা কাভার করতে পারবেন। আর এই ফুলগুলো আপনারা চাইলে ছড়াই ছিটাই মিডল পয়েন্টে ১ টা ২ টা করে পুরো ওড়নাটা আপনারা কাভার করে নিতে পারবেন। আর পাড়ের প্যানেলগুলো আপনারা এভাবে সেলাই না দিয়েও এক্সট্রা করে কাপড় দিয়ে আপনারা কিন্তু পাইপিং করে নিতে পারেন। আর আমি আমার ওড়নার ২ প্রান্তেই এভাবে ডিজাইনটা করে নিয়েছি, এভাবে লতাপাতা দিয়ে। আপনারা এই লতাপাতা যে আমি দিয়েছি, এটা দিয়ে কিন্তু আপনারা চতুর্পাশে আপনারা প্যানেলটা কাভার করে নিতে পারেন, বর্ডার লাইনগুলো। আমি পুরো ওড়নার বর্ডার লাইন করিনি, শুধু ২ সাইডেই কিন্তু আমার এই ডিজাইনটা করা। তো আমি এগুলো কিভাবে কি সেলাই দিয়ে ডিজাইনটা করেছি, এখন সেলাইয়ের প্যাটার্নটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সেলাই খুব ইজি ওয়েতে ভরাট সেলাইগুলো ইউজ করতে পারেন। আর আমি এখানে ক্রস যে স্টিচ, সেই স্টিচটা ইউজ করেছি। একেবারে ইজি একটা স্টিচ। যারা ক্রস সেলাই পারেন না, তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে এই সেলাইটা শিখে নিতে পারেন। তো আমি কালার কম্বিনেশান হলো একদম হালকা গোলাপি যে কালারটা, ওই কালারের সঙ্গে সুতা একদম সেম কালারের ইউজ করেছি। দেখতে ভালো লাগে। সেম কালারের সঙ্গে যদি আমরা সেম কালার সুতা ইউজ করি, তাহলে অনেক সময় খুব সুন্দর একটা লুক চলে আসে আর এর মধ্যে একটা স্নিগ্ধতা ভাব কাজ করে। তো সেজন্য যারা সেম কালারের সুতা পছন্দ করেন, তারা এরকম হালকা, হালকা কালারগুলো নিয়ে কিন্তু আপনাদের মায়েদের জন্য অথবা নিজেদের জন্য কিন্তু ডিজাইন করে জামা অথবা ওড়না তৈরি করে নিতে পারবেন। তো আমার সেলাইয়ের প্যাটার্নটা একটু খেয়াল করবেন যে আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। তো সেম ওয়েতেও আপনারা এইভাবে সেলাইটা করার চেষ্টা করবেন।
তো আমি যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবে আপনারা কিন্তু ট্রাই করার চেষ্টা করবেন। আর এভাবে আপনারা যদি ক্রস সেলাইটা করেন অবশ্যই খুব সুন্দরভাবে আপনাদের ক্রস সেলাইটা হবে। আর এই ক্রস সেলাই দিয়ে আপনারা যেকোনো পাতা, ফুল, ডাল এভরিথিং আপনারা ভরাট করে নিতে পারবেন। এই একটা সেলাই দিয়ে আপনাদের পুরো জামা আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। তো অবশ্যই এই সেলাইটা শিখে নিবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং একটা সুন্দর কমেন্ট করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথেই থাকবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আবারও নেক্সট কোনো আপনাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, অথবা আমার কিছু ভালো লাগা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।